আমাকে প্রায়ই বলেন, ওটা উনি স্বীকার করেন যে মা সত্যি করেই মা এখানে কথা বলে। আর রিসেন্ট এই 15 দিন আগে আমি বলছি, আমি তো ভাগবত প্রবচন করতে যাই বাইরে বাইরে, তো আমি ভাগবত প্রবচন করতে গেছি, আমি একজনাকে দায়িত্ব দিয়ে গেছি আমাদের পলাশবনি বলে একটা পাশের গ্রামের মণ্ডলদের। তো ও এসেছে, এসে মায়ের আরতি টারতি করেছে, তারপরে ঠিক ওই রকমই একটা আলোর ফোকাস ও দেখতে পেয়েছে, পাওয়ার পরে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গিয়ে বাড়ি চলে গেছে। আমার কিন্তু তখন ওখানে মায়ের একটা কেমন অলৌকিক, দুপুরবেলাতে আমার যেন আমি ওখানে অন্ন প্রসাদ পাচ্ছি, আমার যেন মনে হচ্ছে মায়ের মনে হচ্ছে অন্নভোগ হয়নি, এরকম। আর মানে আমার ভেতরে একটা ভীষণ কষ্ট, আমার এখনো গায়ে শিহরণ দিচ্ছে, একটা ভীষণ কষ্ট ফিল করছি। এবং আমি সাথে সাথেই ফোন করলাম, ওর কাছে মোবাইল থাকে না, ওর ছেলেকে ফোন করলাম যে এরকম আমার এরকম মা ভবতারিণীর জন্য কেন কষ্ট হচ্ছে, আমার এখানে অন্নপ্রসাদ খেতে ইচ্ছা করছে না। তারপরে ঠিক সে আমাকে বলছে কালকে রাত্রেবেলায় জানো একটা ভীষণ আলো দেখেছি, আমার ভয় পেয়ে গেছে, আমি আজ আর মন্দিরে যাইনি। আমি বললাম তুমি এখনই যাও, গিয়ে দিনের বেলা তুমি কারোকে সাথে নিয়ে যাও, গিয়ে আগে মায়ের ভবতারিণী তুমি ভোগ সেবা দাও। অন্ন ভোগ না দিতে পারো, ওখানে চিড়ে ফল কিশমিশ কাজু চিনি আমুল স্প্রে দুধ সব রেখে এসছি আমি, তুমি মাকে সব কিছু দিয়ে চিড়ে ভোগই দাও, একটু পিন্টুর কাছ থেকে একটু দোকানে ফল নিয়ে যাও, পিন্টু এমনি ফল দিয়ে দেবে, কারণ মায়ের প্রতি ওর আস্থা আছে। তো এই রিসেন্ট এটা 15 দিনের ঘটনা। তারপরে সে এসে পূজা করে আর সন্ধ্যাবেলা সে আর থাকতে পারেনি, মানে ওই যে অন্নভোগ হয়নি, ও দিতে পারেনি অন্নভোগ। ওই কারণেই আমি বারে বারে দেখেছি মায়ের যখন অন্নভোগের কোনো ত্রুটি হয় তখন কিন্তু মা সরাসরি একেবারে সাক্ষাৎ ওইভাবে প্রকাশিত হয়ে যান মা। এই এক অলৌকিক ঘটনা। আরেকবার আমাদের দক্ষিণেশ্বরের একজন ছিলেন, ওনার মানে ভাইয়ের মেয়ের 15 বছর বাচ্চা হয়নি, তো সেখানে এখানে আসার পরে মায়ের কাছে একদিন প্রসাদ পেয়ে গিয়ে তারপরের মাস থেকেই তিনি কনসেপ্ট করেছে মা। এই এক অলৌকিক ঘটনা ভাবা যায়। আরেকবার আমাদের এখানের একজন মানে পিন্টু বলে একজন আছে, পিন্টু বাগদি, তো তাকে আমরা আশ্রমে না থাকার সময় তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল যে সেবা ওই ভালো মতো করে সেবা করতো, নিষ্ঠার সহিত সেবা করতো। তো সেবা করার ফলে সে মাকে একদিন বলেছে মা এরকম আমি একটুখানি ফলের দোকান দিতে পারতাম, বা আমার মেয়ের বিয়ে যদি কিছু লটাই টাকা মায়ের কাছে চেয়েছে। মায়ের কাছে যে যা চায় তাই, কেউ ভক্তি চাইলে ভক্তি দেবে, কেউ পার্থিব জিনিস চাইলে পার্থিব জিনিস দেবে। তো মায়ের কাছে সে পার্থিব জিনিস খুঁজেছে, মাকে বলেছে মা আমার যদি একটু আমি একটা লটারি টিকিট কাটবো যদি টাকা পড়ে। তো তারপর লটারি টিকিট পড়েছে, তো টাকা আজকে সে ফলের দোকান বক্রেশ্বরের মোড়েই ফলের দোকান করছে।